নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে বানাবো মিষ্টি দই। মিষ্টি দই কীভাবে বানানো হয় পুরো ভিডিওটার মধ্যে আমরা সবই দেখাবো। আর যারা বন্ধুরা এই দই বানাতে পারো না বা দই বারবার বানানোর পরেও ঠিকঠাক বসে না, তারা অবশ্যই ভিডিওটা দেখো, অবশ্যই উপকার হবে। আর আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের দই বানানো কোনো সমস্যাই হবে না, খুব ইজিভাবে তোমরা দইটা বাড়িতে বসিয়ে রাখতে পারবে। তো দুটো প্যাকেট নিয়েছি, 500 দুধের প্যাকেট। এই দুটো প্যাকেট দিয়ে কিন্তু আজকে মিষ্টি দই করে বানিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। এবারে দুধটা জাল করার জন্য কড়াতে দিয়ে দেবো। এই দুধে কিন্তু এক ফোঁটা জল দিলে হবে না বন্ধুরা। বন্ধুরা, এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি দইটা বসানোর জন্য। আর দুধটাকে এইভাবে সমানে নাড়তে হবে বন্ধুরা। বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ফুটে কমে এসেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকমই দেবে, কেউ কম খায় কেউ বেশি খায়। আর একটু আমি জাল করে নেব। এখানে আমি টক দই 2 চামচ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে নেব। এটাকে আমি সুন্দর করে ফেটে নেব। দইটা ভালো করে ফেটে নিয়েছি। টক দই, এই টক দই না দিলে কিন্তু বন্ধুরা দইটা বসবে না ভালো করে। অল্প হলেও টক দই দিতেই হবে। মৌ দইটা ফেটে নিচ্ছে আর আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমার অনেকটাই কমে এসেছে বন্ধুরা, দেখুন। আর একটু কমিয়ে নেব। বন্ধুরা, দুধটা এইভাবে জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, দুধটা কিন্তু খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়। আর এইভাবে কিন্তু ফেটে ফেটে দুধটাকে ঠান্ডা করে নেব। সর জমতে দিলে হবে না, যতটা পারবো এইভাবে ঘেঁটে ঠান্ডা করে নেব। কারণ সর জমলে কিন্তু দুধ জমবে না, দইটা হবে না। বন্ধুরা, একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি দইয়ের কালারের জন্য একটা ক্যারামেল করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এইবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো।
বন্ধুরা দুধটা এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে দেখে নেব, হ্যাঁ উষ্ণ গরম ঠিকই আছে। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে আবার আমি ভালোভাবে ফাটিয়ে নেব। এইভাবে ভালোভাবে ফাটিয়ে নেব। এদিকে আমি বাটিগুলো রেডি করে নিয়েছি। কাঁচের বাটিতে কিন্তু আজকে দুধগুলো বসাবো, আর দইগুলো এর মধ্যেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি দুধটা ফাটিয়ে নিয়েছি ভালোভাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এইবারে দই বসানোর জন্য এই যে কাঁচের বাটি নিয়ে নেওয়া হয়েছে, এই বাটিতে বসানো হবে। এক এক করে আমি এই বাটিতে দিয়ে দেবো। তো বন্ধুরা সব বাটিতে সুন্দর করে ঢেলে নিয়েছি। এবারে এইভাবেই 4-5 ঘন্টা আমি গরমের মধ্যেই রেখে দেবো, ফ্রিজে ঢুকাবো না। আর এর উপরে কিন্তু যতটা পারবো গরম জিনিস চাপা দিয়ে রাখবো, আর 4-5 ঘন্টা পরে খুলে দেখাবো বন্ধুরা তোমাদের। তো বন্ধুরা 5-6 ঘন্টা হয়ে গেছে, আর দই নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর দেখো কত সুন্দরভাবে জমে গেছে। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, আর উপরে একটা সুন্দর স্তর পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দইটা জমেছে। দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে কিন্তু জমে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দইটা আমাদের কেমন হয়েছে তাও জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো। আর তোমরাও বাড়িতে এইভাবে দই বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবে, নিজেরাও খাবে, দেখবে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।